আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহিন তাহা। সংবাদের শুরুতেই সকল দর্শক শ্রোতাদের জানাচ্ছি শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি নজমুল ইসলাম খুন, কমিউনিটিতে শোকের ছায়া। নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের দাবি জানিয়েছে প্রবাসী নারায়ণগঞ্জবাসী। এবং নিউ ইয়র্ক প্রবাসীদের মধ্যেও ছিল বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্ক বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য নজমুল ইসলাম গত 10 জুন ভোরে নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকায় বাসায় ফেরার পথে খুন হয়েছেন। তাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিলেট বিয়ানীবাজারের সন্তান নজমুল ইসলাম মৃত্যুকালে 23 বছর বয়সী এক পুত্র ও 21 বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন। নজমুল ইসলামের এই হত্যাকাণ্ডের ঘটনায় কমিউনিটিতে চাপা ক্ষোভ বিরাজ করছে, একই সঙ্গে তার অকাল প্রয়াণে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। নজমুল ইসলামের নামাজে জানাজা গত 11 জুলাই বাদ জুমা ওজন পার্কের একটি জামে মসজিদে সম্পন্ন হয়েছে। পরে তার মৃতদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হয়। তার নামাজের জানাজায় কমিউনিটির ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতা ও বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। গত 10 জুলাই ভোরে নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকায় আটলান্টিক অ্যাভিনিউ ও 76 স্ট্রিটে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে তার এই মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ হিসেবে জানা যায় গলা টিপে তাকে হত্যা করা হয়েছে। এদিন ভোর 3টার সময় নজমুল ইসলামের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় একজন বাসিন্দা পুলিশকে কল করেন। পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে। উল্লেখ্য, নজমুল ইসলামের হৃৎপিণ্ডে পেসমেকার স্থাপিত ছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তার হত্যার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপেক্ষা করতেছি যাতে তদন্তর পরে আমরা জানতে পারবো আসলে এই ঘটনাটা কি ছিল এবং কারা ওকে হত্যা করেছে। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের সরকারের সিদ্ধান্তের বাস্তবায়নের দাবি জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী নারায়ণগঞ্জবাসী। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে এক আলোচনা সভায় এ দাবি জানান বক্তারা। নারায়ণগঞ্জ জেলা সমিতি অফ উত্তর আমেরিকা ইনক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মতিউর রহমান, আসাদুল বারী, নির্মল পাল, আহমেদ মুসা, দর্পণ কবির, মোহাম্মদ সাইদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবর এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামসুল আলম লিটন। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সমুদ্র সীমা এখন 1,18,813 বর্গ কিলোমিটারেরও বেশি। এর মধ্য দিয়ে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। সমুদ্র সম্পদ নিয়ে বাংলাদেশের অর্থনীতিতে নতুন বাঁক সৃষ্টি হবে। এমনই এক ঐতিহাসিক ও স্মরণীয় সন্ধিক্ষণে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের সরকারি সিদ্ধান্তের বাস্তবায়ন চাওয়া সময়ের দাবি। তারা বলেন, রপ্তানিমুখী নিট গার্মেন্টসের সুবিধার কথা বিবেচনা করলেও নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মানের নৌবন্দর স্থাপনের দাবিটি গুরুত্ব বহন করে। আলোচনা সভার পর ইফতার মাহফিলে অংশ নেন উপস্থিত সকলে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছিল নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। তারা বিভিন্ন দেশের সমর্থক হয়ে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের খেলাগুলো উপভোগ করেছেন। বিভিন্ন রেস্টুরেন্ট ও বাসায় তারা বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো দেখেছেন দল বেঁধে, কেউ বা দেখেছেন পরিবার পরিজন নিয়ে। খেলা দেখে জয়ের আনন্দ বা পরাজয়ের বেদনাও প্রকাশ করেছেন। 13 জুলাই ফাইনাল খেলায় প্রবাসী বাংলাদেশিরা জার্মানি ও আর্জেন্টিনার পক্ষে বিপক্ষে নিজেদের সমর্থন জানিয়ে খেলা উপভোগ করেছেন। নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির ইফতার পার্টি হয়েছে গত 13 জুলাই। উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে এই ইফতার পার্টিতে প্রবাসীর বিভিন্ন আঞ্চলিক সংগঠন, রাজনৈতিক দল ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিপুল লোকের উপস্থিতিতে মিলনায়তন সরগরম হয়ে ওঠে। এই ইফতার পার্টিতে সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি কামাল আহমেদ ও পার্টি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সহসভাপতি আতাউর রহমান সেলিম। ইফতার মাহফিলে অকাল প্রয়াত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি নজমুল ইসলাম ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জিল্লুর রহমান জিল্লুর সহোদর জাহিদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এই দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। গত 13 জুলাই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত ঝিনাইদহবাসীর ইফতার মাহফিল। এতে প্রবাসী ঝিনাইদহবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন। এই আয়োজনে ঝিনাইদহের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দিতে গিয়ে রমজানকে সামনে রেখে ঝিনাইদহের দরিদ্র মানুষের জন্য কিছু করার তাগিদ দেন। শেষে ইফতারের পূর্বে বিশ্ব মানবতার সুখ ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। গত 13 জুলাই জকিগঞ্জ সোসাইটি অফ ইউএসএ ইনক ইফতার ও দোয়া মাহফিল করেছে নিউ ইয়র্কের জামাইকার একটি রেস্টুরেন্টে। এই ইফতার পার্টিতে প্রবাসী জকিগঞ্জবাসী তাদের পরিবার পরিজন নিয়ে অংশ নেন। ইফতারের পূর্বে দেশ ও প্রবাসে থাকা জকিগঞ্জবাসী সহ সকল মুসলমানদের কল্যাণে দোয়া করা হয়। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। গত 9 জুলাই নিউ জার্সির আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসী 300 নর্থ অ্যালবেনি অ্যাভিনিউর মোহাম্মদিয়া মসজিদে ইফতার মাহফিল করেছে। এই ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি তানজিম। ইফতার মাহফিল আয়োজনে নেতৃত্ব দেন হাফিজুর রহমান, মুজিবুর রহমান, গোলাম হাফিজ, সাইদ মোহাম্মদ দোহা, সৈয়দ রামিম, সুজেল আহমেদ, আবু সুফিয়ান, জহিনুর আলম, আব্দুল লতিফ ও আবু সুফিয়ান। গত 13 জুলাই সন্ধ্যায় নিউ জার্সি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল হয়েছে প্যাটারসনের ইউনিয়ন অ্যাভিনিউর নাবিলা রেস্টুরেন্টে। নিউ জার্সি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক চুন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন হাজী নূর মোহাম্মদ, ফয়সাল আহমেদ, লোকমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, সেলিম আহমেদ চৌধুরী, জায়দুল ইসলাম চৌধুরী, হান্নান শাহ প্রমুখ। এই ইফতার পার্টিতে নিউ জার্সি আওয়ামী পরিবারের সদস্য ছাড়াও প্যাটারসন সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ আখতারুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মার্কিন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রাপ্তিতে ডাক্তার নিনা আহমেদকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ দেলওয়ার ভ্যালি গত 11 জুলাই সংবর্ধনা দিয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠান হয় কিং অফ পার্সিয়াল দেশি ভিলেজ রেস্টুরেন্টে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডাক্তার তারিক আহমেদ। ডাক্তার নিনা তার বক্তব্যে সকলকে এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের এক হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, ডাক্তার ফাতিমা আহমেদ, আবু আমিন, ডাক্তার ইবরুল হাসান। গত 13 জুলাই পেনসিলভেনিয়া স্টেট বিএনপি এক ইফতার ও দোয়া মাহফিল করেছে ল্যান্সডেল এর কলম্বাস মিলনায়তনে। ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন এস আলম মিন্টু। মাহফিলে মাহে রমজানের উপর গুরুত্ব দিয়ে আলোচনা এবং মোনাজাত পরিচালনা করেন নর্থ পেন মসজিদের সাবেক ইমাম মাওলানা আওয়াল। সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আলাউদ্দিন ব্যাপারী, অ্যাডভোকেট বুলবুল, মোহাম্মদ জামশেদ প্রমুখ। লস অ্যাঞ্জেলেসে গত 13 জুলাই নর্থ রিজের একটি ভেন্যুতে ক্যালিফোর্নিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেস ইফতার পার্টি করেছে। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাব হোসেন আগত প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। কানাডার মন্ট্রিয়েলের আঞ্চলিক সংগঠন বাংলাদেশ গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন গত 6 জুলাই 6420 ভিক্টোরিয়া অ্যাভিনিউতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল করেছে। এখানে ইসলামিক আলোচনা, কোরআন তেলাওয়াত এবং বিশেষ মোনাজাতে অংশ নেন মন্ট্রিয়েল প্রবাসী নোয়াখালীবাসী। মাহফিলে রমজানের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নোয়াখালী অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির ভূঁইয়া, বাশার আহমেদ, শফিকুর রহমান, হুমায়ুন কবির মাসুদ প্রমুখ। স্বদেশী প্রিয়জন ফেলে হাজার মাইল দূর এই যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ ও জীবন নিয়ে। তারা চেষ্টা করেন অতীত স্মৃতি আঁকড়ে ধরে সময়ের পথ ধরে এগিয়ে চলবার। এসব প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কিভাবে দেখেন তা নিয়ে ইউএস পরিক্রমা নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। হ্যাঁ, আমি হচ্ছে কালাম। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। আমি হচ্ছে 2009 সালে নিউ ইয়র্কে আসি। নিউ ইয়র্কেই হচ্ছে গত 5 বছরের উপরে আছি। এনজয় করতেছি অল ওভার। আমি স্যাটিসফাই। এখানে নিরাপত্তা, প্রবাসী হিসাবে হচ্ছে দেশের কমিউনিটির সহযোগিতা, স্বাস্থ্য সব কিছু মিলে আমি হচ্ছে অনেক হ্যাপি। কিন্তু তারপরেও দেশকে খুব বেশি মিস করি। দেশের ইউএস পরিক্রমা শেষ পর্যায়ে আমরা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি নজমুল ইসলাম খুন, কমিউনিটিতে শোকের ছায়া।
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের দাবি জানিয়েছে প্রবাসী নারায়ণগঞ্জবাসী। এবং নিউ ইয়র্ক প্রবাসীদের মধ্যেও ছিল বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফারহিন তাহা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।